নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব ১৫ই মার্চ থেকে ১৫ই এপ্রিল একটা মাসের টাইমলাইন। এবং এই একটা মাস আপনার জীবনচক্রে পরিবর্তন কতটা হবে, আপনি কতটা ভালো থাকতে পারবেন, পরিবর্তিত পরিস্থিতিতে আপনার জীবনচক্র কতটা প্রভাবিত হতে পারে, সমস্ত বিষয় নিয়ে চর্চা করব এবং হেলথ থেকে শুরু করে প্রফেশন এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলোও কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। দেখুন, প্রথমেই বলি যে এই এন্টায়ার টাইম এটি নির্দিষ্ট বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে এবং নিশ্চিতভাবেই সেটি হলো চৈত্র মাস। রবি গ্রহের অবস্থান আমরা এই সময়কালে দেখতে পারবো মীন রাশির ঘরে এবং বিগত সময়েও আমরা আলোচনা করেছিলাম যে মার্চের ১৫ তারিখ থেকে রবি যখনই প্রবেশ করবে রাশি হিসেবে রাশি মিনে, সেখানে চতুর্গ্রহ যোগ সংঘটিত হবে এবং নিশ্চিতভাবেই আমরা সেই যোগের সুফল, সেই যোগের ফলাফল সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারব। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে আমাকে বলতেই হয় যে হেলথ প্রথম দিক মানে পজিটিভ থাকবে ৩রা এপ্রিল পর্যন্ত। খুব অসুবিধা হবে না। যদি কোনো জটিলতা আসে, সেটা সহজে রিকভারি হবে। রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি। হেলথ নিয়ে খুব অরিড হওয়ার একদমই দরকার নেই। যে সমস্ত জাতক জাতিকাগণের বারংবার স্বাস্থ্য সমস্যা হচ্ছে এবং অ্যালার্জি থেকে শুরু করে, ঠান্ডা অ্যালার্জি থেকে শুরু করে, পেটের কিছু প্রবলেম থেকে শুরু করে, কিছু ক্রনিক প্রবলেম, থাইরয়েড, সুগারের মতো অনেক মেষ রাশির ইদানিংকালে আপনারা একটু ফেস করেছিলেন এবং কন্ট্রোল করে নিয়েছেন। মেষের যে কোয়ালিটিটা আমার অত্যন্ত পছন্দের, যে প্রবলেম হলেও, সমস্যা আসলেও সেই সমস্যার সমাধান করে নেওয়ার যে ক্যাপাসিটি দরকার, সেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের থাকে এবং এটি আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের রয়েছে এই মাসেও। ৩রা এপ্রিল থেকে কি হবে যে মঙ্গল তার রাশি পরিবর্তন করবে এবং পুনরায় মঙ্গল কিন্তু প্রবেশ করবে কর্কট রাশির ঘরে। কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়, এই তথ্যটা আপনারা অনেকেই হয়তো জানেন। নিচস্থ হলে কি হবে যে নেগেটিভ হবে, নট লাইক দ্যাট, বাট মঙ্গলের ক্ষমতা সেটা কিন্তু কিছুটা কমে যাবে বা মিনিমাইজ হবে, যার প্রভাবে আমরা দেখব রিকভারির রেটটা কম বা রিকভারির টাইমিংটা বেশি লাগছে। এটা নয় নেগেটিভ হবে, এটা নয় এক্সট্রিম নেগেটিভ কিছু হয়ে যাবে, বাট রাশিপতি যখন নিচস্থ থাকবে কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্স লো ফিল হতে পারে। এবার দেখুন, আপনারা জানেন ২৯শে মার্চ থেকে শনির সাড়ে সাতি শুরু হচ্ছে এবং আদতে সাড়ে সাতি কি প্রভাব দেবে সেটি অবশ্যই বিচার্য। তবে ইনিশিয়ালি মেন্টাল প্রেশারকে বৃদ্ধি করতে পারে, একটা ভীতিমূলক জায়গা তৈরি হতে পারে। আমি বারবারই কিন্তু বলেছি যে নক্ষত্র ভরণী এবং নক্ষত্র কৃত্তিকা এবছর ২০২৫-এ সাড়ে সাতির তেমন নেগেটিভিটি আসবে না। এদের সাড়ে সাতির প্রভাবটাও দেরি করে শুরু হবে এবং সাড়ে সাতির প্রভাবটাও দেরি করে শেষ হবে। দেরি করে শুরু হওয়া মানে কিন্তু একটা বিষয় উহ্য থাকছে, সেটি হলো যখন মেষ রাশির সাড়ে সাতি শেষ হয়ে যাবে, সবার প্রথমে অশ্বিনীর শেষ হবে, দেন ফলোড বাই ভরণীর শেষ হবে, দেন ফলোড বাই শেষ হবে কৃত্তিকার। এটা কিন্তু বুঝতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে এটুকু বলি, হেলথ উইল বি গুড সেকেন্ড হাফে বা ৪ঠা এপ্রিল থেকে মিডিওকর বাট নট নেগেটিভ। ফাইন্যান্স নিয়ে একটা কথাই বলবো, আয়ের জায়গা যথেষ্ট ভালো। আমাকে ইতিমধ্যে অনেকে জানিয়েছেন আয় নিয়ে প্রচুর সমস্যা ফেস করেছেন। আয় ব্যয়ের ক্ষেত্রে আ কোথাও গিয়ে সমতা বিধান করতে পারেননি। আর মেষের আমি বারবার দেখেছি, মেষ অত্যন্ত পজিটিভ একটা রাশি, পছন্দের রাশিগুলির মধ্যে অন্যতম। মেষ রাশির খরচের হাতটা অত্যন্ত বেশি এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সপেন্স আপনি করেন র‍্যাশ ইনভেস্টমেন্ট হিসেবে। আবেগে ইনভেস্ট করেন। প্রচুর ক্ষেত্রে আমরা দেখেছি মেষে আবেগে ইনভেস্টমেন্ট করা। অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি এমন ইনভেস্টমেন্ট আপনি করে ফেললেন যে ইনভেস্টমেন্টের আদৌ দরকার ছিল না, যে খরচ বা এক্সপেন্সের আদৌ কোনো দরকার ছিল না।
এবং কিছু কিছু ক্ষেত্রে পরে কাজে লাগবে ভেবে মেষ খরচ করে, এটা ঠিক নয়। আমি যদিও মনে করি দ্বাদশে শনি প্রবেশ করলে খরচ কিছু কিছু ক্ষেত্রে কম করতে হবে আপনার, এটা ঠিক। দ্বাদশভাবে শনি, অনেকেই ভাবেন হয়তো এক্সপেন্স প্রচুর বেড়ে যাবে, প্রচুর খরচ হয়ে যাবে, নট লাইক দ্যাট। বাট হ্যাঁ, আয়ের জায়গাটা ভালো, বলতে গেলে ব্যয়ের জায়গাটাও ভালো। কন্ট্রোল কিছুটা হবে বই কি, বাট পূর্ণাঙ্গ নয়। মেষের যাদের কোনো অর্থ প্রাপ্তি রয়েছে, দ্যাট মিনস কোনো একটা টাকা, কোনো একটা অর্থ আপনি পান, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেই অর্থ পাওয়া যায় না, ডিস্টারবেন্স চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে অর্থের নিয়ন্ত্রণ আপনি করতে পারছেন না। আমি মনে করি সেই সকল ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটাই আসবে। অর্থ নিয়ন্ত্রণের জায়গা রয়েছে, নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থনৈতিক ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি, আমি মনে করি। মাথায় রাখতে হবে, যাদের কিছু ভাড়াটিয়া প্রবলেম বা ভাড়া নিয়ে প্রবলেম, দুটোই প্রযোজ্য, তাদের পজিটিভিটির জায়গা কিন্তু আছে। আপনার শক্তি সামর্থ্য প্রথম দিকে খুব ভালো, ফাল্গুনের প্রথম 15 দিন যেমন পজিটিভিটি পেয়েছেন, চৈত্রের প্রথম 15 দিন কিন্তু পজিটিভিটি পাবেন। শেষের দিকে আপনার এনার্জি কিছুটা লস হতে পারে, শেষের দিকে গিয়ে কিছু ডিসিশন মেকিংয়ে আপনার প্রবলেম আসতে পারে। সো ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আই বিলিভ, এক্ষেত্রে আপনাকে যথেষ্ট সচেতন হয়ে চলাফেরা করতে হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। দেখুন, শনির সঞ্চার মেষের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট আমি বলে রাখি, 15ই মার্চ থেকে 15ই এপ্রিল কোনোভাবে চাকরি পরিবর্তন করবেন না। যদি অফার পান খুব ভালো কথা, তারপরও আমি বলবো যদি আপনি খুব নন সেটেল পরিস্থিতিতে না থাকেন, তার মানে এখন যে অর্গানাইজেশনে আছেন, এখন যে চাকরি করছেন, সেটির অবস্থা বা সেটির ভাইবস যদি খুব নেগেটিভ না হয়ে থাকে, তাহলে ডোন্ট চেঞ্জ ইওর প্রফেশন। আপনার প্রফেশন প্লিজ চেঞ্জ করবেন না, এতে কিন্তু সমস্যা বাড়তে পারে। যারা ভাবছেন না কাজের ক্ষেত্রে একটু প্রেশার বেশি, and that is the only reason to change your organization, সেটা করা ঠিক হবে না, তার ইম্প্যাক্ট কিন্তু ভালো নাও আসতে পারে। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের এমন কোনো ডিজিজ নিয়ে ভোগান্তি, যে ডিজিজ আপনি বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি ডিজিজটা কি, আপনি ভুগছেন, মাঝে মাঝেই টেনশন আসছে, লুকিয়ে থাকছে ডিজিজটা আপনার থেকে, রাইট? এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনাদের যেহেতু এই মুহূর্তে নিশ্চিতভাবেই আমরা একটি কম্বিনেশন দেখতে পাচ্ছি, কি ধরনের কম্বিনেশন, যে আপনার নীচভঙ্গ রাজযোগের প্রভাব এখন রয়েছে। নীচভঙ্গ রাজযোগের প্রভাব আপনাদের জন্য কিন্তু খারাপ হবে না, এতটুকু তথ্য আমি আপনাকে দিতে পারি। নীচভঙ্গ রাজযোগের প্রভাব আপনার জন্য ভালো, আপনার জন্য পজিটিভ, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। কিছু কিছু ক্ষেত্রে দেওয়ালে পিঠ থেকে গিয়ে লাভ আসবে, তবে এই সময় অতিরিক্ত বুদ্ধিমত্তা নিয়ে আপনাকে চলতে হবে, এমনভাবে চলতে হবে যাতে কোনো না কোনোভাবে আপনি ফেঁসে না যান, বিপথে না যান, বিপদে না পড়েন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন, আমি বলবো ইটস আ নিউ ইরা, এটা একটা নতুন অধ্যায়ের সূচনা পর্ব, যে অধ্যায় আপনাকে অনেক কিছু শেখাবে, প্রপার গাইডলাইন্স আপনাকে দেবে, প্রপারলি চলার জন্য যে অবকাশ দরকার সেই অবকাশ আপনাকে প্রোভাইড করবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে শেখাবে। একজন কঠিন টিচার বা একজন প্রকৃত শিক্ষক যেভাবে আমাদেরকে মার্গদর্শন করায়, যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সিমিলারভাবে আমরা দেখতে পারবো 7:30 শুরু হওয়ার পর থেকে কোথাও যেন গিয়ে সেই মার্গদর্শন আমরা কিন্তু পাবো। যারা জব করেন, হুটহাট করে জব ছাড়বেন না। মেষের মধ্যে আমি দেখেছি রেজিগনেশন দেওয়ার অনেক ক্ষেত্রে তারা তৈরি হয়ে যায়। ডোন্ট ডু দ্যাট, এটা একদমই করবেন না। সুন্দরভাবে পথ চলুন, আমার মনে হয়
বেটার কিছু হবে। এখন পরিবর্তন করতে বারণ করছি, দ্যাট ডাজন্ট মিন যে এন্টায়ার সাড়ে সাতিতেই বারণ করব। এখন পরিবর্তন করতে বারণ করছি, ঠিক সময় মতো আমি নিজেই আপনাদের বলে দেব যে কোন সময়ে চেঞ্জ করবেন। অনেকের দেখবেন চাকরির চেষ্টা করতে করতে ব্যর্থ, বহু বছর ধরে চাকরির চেষ্টা করছেন, কোনো একটা জায়গায় গিয়ে আপনি পারছেন না ম্যানেজ করতে, কোনো একটা জায়গায় গিয়ে আপনি কন্ট্রোল করতে পারছেন না, দ্যাটস ভেরি ফ্যাক্ট যে কন্ট্রোল হচ্ছে না, কন্ট্রোল করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারছেন না, কোনো এক জায়গায় যে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ হচ্ছে না, এটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কনস্ট্যান্টলি চলছে। এগুলো উন্নতির দিকেই যাবে। তবে ম্যারেজ লাইফ নিয়ে বলে রাখা ভালো, অ্যারেঞ্জ ম্যারেজে পজিটিভিটি কিন্তু এবার বাড়তে থাকবে ঠিক চৈত্র মাস শেষ হওয়ার পর, মানে আমরা যে টাইমটা আলোচনা করছি সেই টাইমটা বেরিয়ে যাওয়ার পর। ম্যারেজ লাইফে যাদের ডিস্টার্ব হচ্ছে তাদের কি হবে, ডিভোর্সের কেস চলছে, কোনো একটা জটিলতা চলছে, তাদেরও ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। তাদের এভাবে চলবে নাকি, তাদের পরিস্থিতি অনেক বেটার হয়ে যাবে, তাদের সিচুয়েশন অনেকটাই হাতের অনুকূলে চলে আসবে, আই এম ভেরি মাচ শিওর অ্যাবাউট দ্যাট। তবে লাভ ম্যারেজ নিয়ে বাধা আছে। প্রিয়জনের থেকে দূরত্ব তৈরি হওয়া, প্রিয়জনের সাথে দূরত্ব পার্মানেন্টলি তৈরি হওয়ার যে অবকাশ, সেটা লাভ ম্যারেজের ক্ষেত্রে হতে পারে। কারণ এক্ষেত্রে আপনি নিজস্ব কিছু ভুল করেছেন, অতিরিক্ত ব্যস্ততা তৈরি করার চেষ্টা করেছেন। আমি বারবার বলেছিলাম, আর যাই করেন অতিরিক্ত ব্যস্ত হবেন না। গিভ টাইম টু সলভ ইউর প্রবলেম। একটু সময় দিন প্রবলেমগুলোকে, সমস্যাগুলোকে সলিউশন করার জন্য। আর আমি বিশ্বাস করি আপনি সমাধান করতে পারবেন বাই টাইম। দেখুন, স্যাটার্নের 11th হাউসে যতদিন থাকছে এটা একটা অত্যন্ত শুভ সময় ছিল, যে কারণে আমরা বহু ক্ষেত্রেই পজিটিভিটি পেয়েছি। কিন্তু জুপিটারকে তো ভুলে গেলে হবে না। জুপিটার সেকেন্ড হাউসে আছে, অ্যান্ড সেকেন্ডে জুপিটার ফাইন্যান্সিয়াল প্রভূত গ্রোথ দেয়। ইভেন থার্ড হাউসেও যখন জুপিটার যাবেন, ইভেন এখন তো সেকেন্ড হাউসেই থাকছে, তার ইম্প্যাক্ট যথেষ্ট শুভ। একাডেমিক বা টিচিং লাইনে যারা আছেন তাদের সময়টা ভালো যাবে। যারা যুক্ত রয়েছেন কনসালটেশন রিলেটেড ম্যাটারে, তাদের সময়টাও বেশ ভালো যাবে। যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন ফার্নিচারের ব্যবসায়, যে কোনো ধরনের রেশন দোকান আছে যাদের, যে কোনো ধরনের লিকার শপ আছে যাদের, পজিটিভিটি বাড়বে। যে কোনো ধরনের মাছের ভেড়ি আছে যাদের, মৎস্যের ব্যবসা করেন যারা, পজিটিভিটি বাড়বে। তবে এখানেই শেষ নয়। মেষ রাশি সার্ভিস করেন আইটি সেক্টরে, না চেঞ্জ করবেন না। ইন্টারনাল কিছু পলিটিক্স যদি তৈরি হয়ে থাকে, সেই পলিটিক্স থেকে বেরিয়ে আসতে পারবেন, সেই শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। পলিটিক্স থেকে বেরিয়ে আসার কিন্তু স্ট্রং যোগ রয়েছে, এবং এটি নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না, আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে পলিটিক্সের সাথে ডিরেক্টলি যারা যুক্ত, আপনি পলিটিক্সের সাথে সংযুক্ত, তাদেরও কিন্তু মোরাললেস ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। তাদের ক্ষেত্রেও এটা এক্সপেকটেশন রাখতে পারি, যদি পলিটিক্সে আপনি যুক্ত হয়ে থাকেন, রাজনৈতিক বাতাবরণের মধ্যে যদি আপনি বড় হয়ে থাকেন, দেখবেন ডেভেলপমেন্ট অনেকটা আসবে। ইভেন নেক্সট যদি কোনো ইলেকশন থাকে, তার প্রস্তুতি পর্ব এখন থেকেই নিতে পারেন। যারা লেখিকা আছেন, লেখক আছেন, এবং মেষের মধ্যে কিন্তু স্বনামধন্য বেশ কিছু লেখক লেখিকা, বেশ কিছু সৃজনশীল জাতক জাতিকাদের আমরা দেখতে পাই। তো যে সমস্ত জাতক জাতিকা এই ধরনের বিষয়ে যুক্ত, সৃজনশীল ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত, কে ফেম চায় না, একটু ফেম চান। আর মেষ কিন্তু অর্থ চায় না শুধু, তার সম্মান দরকার। সম্মানহীন পরিবেশে যে কেউ বাঁচতে পারে, মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক, ধনু বাঁচতে পারে না, পৃথিবীর কেউই বাঁচতে পারে না। মেষের পক্ষে তো ইম্পসিবল। মেষের পক্ষে প্রকৃতভাবেই এটি ইম্পসিবল, সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। আমি মনে করি যদি চেষ্টা করা হয়, সমাধানযোগ্য জায়গা নিশ্চিন্তে বা নির্বিঘ্নে আপনি তৈরি করতে পারবেন। পরিস্থিতি অনেকটাই বেটার তৈরি হবে।
আজকে ঠিক যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে পজিটিভ একটা মাত্রাক্রম তৈরি হবে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি অন্ততপক্ষে প্রকাশ করছি না। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুতে লাভ হওয়ার, পজিটিভিটি আসার সম্ভাবনা প্রবল। স্বনিয়ন্ত্রিত পেশায় উন্নতি আছে। এই এন্টায়ার টাইমেই আমরা পজিটিভিটি পাবো। বিদেশ যাত্রার ক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখবেন, আগে থেকে কারোর সাথে ট্রানজাকশন করবেন না এবং যখন আপনি যাচ্ছেন, আপনার যদি কোনো সহযাত্রী না থাকে, নিজের লাগেজ থেকে শুরু করে একটু বেশি খেয়াল রেখে চলাফেরা করবেন। মেষরাশির জাতক জাতিকাদের টাইমিং কিন্তু নেগেটিভ নয়। ব্যবসার ক্ষেত্রেও সফলতা বৃদ্ধির জায়গা রয়েছে এই সময়কালের মধ্যেই। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, নিশ্চিন্তে থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।